জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। তিনি বলেন, গাজায় চলমান যুদ্ধের কোনো যৌক্তিকতা নেই। অবশিষ্ট ৪৮ জন জিম্মির মুক্তি ও যুদ্ধবিরতির উপর জোর দেন ম্যাক্রো। পাশাপাশি গাজায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের অংশগ্রহণে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রস্তাব দেন তিনি। ফ্রান্স ও সৌদি আরব মিলে জাতিসংঘে একটি নতুন শান্তি পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছে, যাতে রয়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ, সেনা প্রত্যাহার এবং হামাসের অস্ত্র সমর্পণের প্রস্তাব। বিশ্বের প্রায় ১৫০টি দেশ ইতিমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। এবার ফ্রান্সও যোগ দিল সেই তালিকায়। তবে দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথে এখনও বহু জটিলতা রয়ে গেছে। সীমানা নির্ধারণ, জেরুজালেমের মর্যাদা, শরণার্থী প্রত্যাবর্তন ও নিরাপত্তা প্রশ্নে মতভেদ স্পষ্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই স্বীকৃতিকে হুমকি হিসাবে দেখছেন এবং পশ্চিম তীর দখলের হুমকি দিয়েছেন। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।